গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা এখন আছি বেলডাঙার সুবিখ্যাত মধুমিস্ত্রির কারখানায়। তো কেমন কি তোমার ঠাকুরের প্রস্তুতি চলছে এবং কতদূর কাজ এগুলো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। আমি নীলেশ, এই যে আমাদের চনু দাদা। তো এখন আমরা মধুমিস্ত্রি কারখানায় যে পৌঁছে গেছি, ঠাকুরের সব কাজ চলছে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো কারখানা আমরা চলে এসেছি, এই যে দাদু বসে আছে, এই যে এখানে ঠাকুর বাঁধা কাজ চলছে। সব সব মৃৎশিল্পীরা খুব কাজে ব্যস্ত আছে। এই যে এদিকে আমাদের ঋত্বিক দা কাজ করছে, ওইদিকে সব ঠাকুরের এই যে দাদু মারতে মারতে আটকে গেল, মেরে মেরে মৃৎশিল্পীদের ঠাকুর বানানো শেখাচ্ছে। এই যে দাদু, এই যে ঝামেলা লেগে গেছে, দাদুরা ঋত্বিক দার মধ্যে ঠিকঠাক ভাবে কাজ করতে পারছে না। এই যে সব ঠিকঠাক ভাবে ঠিকঠাক ভাবে দাদু বোঝাচ্ছে। এই যে ঋত্বিক দা বেশ ভালোভাবে ভালোভাবে ঠাকুর বানার কাজ চলছে। এই যে একটু হেসে দিয়েছে আমাদের মৃৎশিল্পী। আরও প্রতিমা সব তৈরি হচ্ছে, সব মৃৎশিল্পীরা কাজে ব্যস্ত, সব ঘর বাঁধার কাজ চলছে। এই যে আমাদের হিংস্র সিংহ অসুরের ওপর লাফিয়ে পড়েছে। ফ্যানটা সামনে কেন রে, ফ্যানটা সরা। এই যে মায়ের মিষ্টি মুখ খুব সুন্দর লাগছে। অসুর আমাদের পোজ দিয়ে দাঁড়িয়ে আছে একটু। এই যে আমাদের গণেশ দাদা। এই যে এখন এটাই একটা একচালার ঠাকুর, যেটা সাবেকিয়ানার ঠাকুর একচালার। এই যে মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে। এই যে আমাদের লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবই আছে একচালা যে সাবেকিয়ানার ঠাকুর। সব প্রতিমা তৈরির কাজ চলছে, মাটি পড়েছে, সবেমাত্র কাজ শেষ হয়েছে, এখনও মাটি শোকায়নি। তো এই যে মায়ের একটি মিষ্টি মুখ লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওষুধটা দেখেছো, ওষুধটা খুব রাগি করেছে এবং বডিটা এত বড়। এখানে আবার মা মনসা আছে।